যে আমাদের নিবন্ধন পেলে কার কার জন্য খুব জ্বলে সমস্যা হয়, এটা দেখলাম আর কি, ভালোই লাগলো। প্রজাপতি তো আমাদের দলীয় মার্কা হিসেবে আমরা নির্বাচন কমিশনে আমরা নিয়েছি। সবাই দোয়া করবেন, সামনে নির্বাচনে অপ্রাপ্য দলের মতো আমরাও নির্বাচনে মাঠে থাকব। সারা দেশে গুরুত্বপূর্ণ কিছু আসন, সেই আসনগুলো বাদে আমরা বাকি আসনগুলোতে নির্বাচনের জন্য অংশ নেব। গুরুত্বপূর্ণ আসন বলতে আমরা আমাদের যে সকল বড় ভাইরা আছেন জাতীয়তাবাদী দলের, সালাউদ্দিন ভাই, খসরু ভাই, তারপরে বরকতুল্লাহ বুলু ভাই, মির্জা আব্বাস ভাই, এরকম আরও অনেকজন গুণীজন আছেন এবং আমরা আশা করি যে ভোট প্রাপ্তির দিক থেকে বাংলাদেশে 5টা দলের মধ্যে আমরা থাকবো। আমাদেরকে কিছু মানুষ ভোট দেবে আমাদের মনে হয়। মানে এটা অদ্ভুত যে বিভিন্ন দল একটু প্রস্তুতি নিয়ে নিবন্ধনে আবেদন করে নিবন্ধন নিয়ে চলে আসে, কিন্তু আমরা এত প্রস্তুতি এত বড় কার্যক্রম করার পরেও আমাদেরকে মানে এটা এইরকম কখনোই হয়নি যে কোনো দল নিবন্ধন পেতে পারে না, এইরকম দাবি তুলছে একটা গোষ্ঠী। এরা উঠছে না খুব বড়োভাবে যে আমাদের নিবন্ধন পেলে কার কার জন্য খুব জ্বলে সমস্যা হয়, এটা দেখলাম আর কি। এটা জ্বলছে, ধোয়া গন্ধ বেরোচ্ছে। 5টি আসনে বিজয়ী হবো অন্তত, আমরা অনেক বেশি আশা করিনি। কেবল আসলাম মাঠে, খেলাই বুঝি নাই। আমরা যখন মির্জা আব্বাস ভাইদের মতো বয়স হবে না, ততদিনে দেখবেন আমরা ভালো কিছু করবো, ঠিক আছে? বেগম জিয়ার আসনে অনেকে একটা ভাব করে, তাকে সম্মান করে ছাইড়া দিচ্ছে, বুঝছেন? এসব ফালতু কথা বলার কোনো সুযোগই নাই। বলে না বেগম জিয়াকে সম্মান করে ছাইড়া দিচ্ছি, এমন একটা ভাব যে সেই জিততো তাকে মায়া করতেছে।